আজকের হাওয়া কেমনে আমরা এমন একটা বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা আমাদের কাঁদায় আমাদের দেশ এতদিন স্বাধীন হয়ে গেছে। আমরা দেশের উন্নয়ন নিয়ে কথা বলি, দেশকে নিয়ে গর্ব করি, দেশকে ভালোবাসি, এত কথা বলি। আমরা শিক্ষার কথা বলি, শিশু শিক্ষার কথা বলি, নারী শিক্ষার কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি। কিন্তু কি ঘটনা ঘটেছে, একটা ঘটনা খালি মনে করাচ্ছি। ইসলামপুরের একটি শিশু নাবালক, 14 বছর থেকে সামান্য বেশি, সেই নাবালক শিশু কলকাতায় এসছে। কলকাতা ঠিক নয়, দক্ষিণ 24 পরগনা বলবো, মহেশতলা, আখড়া, এই জায়গাটায় কাজ করতে, পেটের টানে, ঘরের খাবার পৌঁছে দিতে। খাবার নাই উত্তর দিনাজপুর, ইসলামপুরে, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বাচ্চা বাচ্চা নাবালকরা বাইরে কাজ করতে যাচ্ছে। কাজ করতে গিয়ে কি হয়েছে, কিন্তু আরেকটা কথা, কাজ করতে কেন যাচ্ছে? মিড ডে মিল আছে, আঙ্গনওয়াড়ি আছে, সবুজশ্রী আছে, কত কি আছে, তবু কাজ করতে বাইরে যেতে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের। গেছে ইসলামপুর থেকে কাজ করতে এসছে মহেশতলায় যেখানে কাজ করে, জিন্সের ফ্যাক্টরি, রং করে, বাচ্চা ছেলে রং করে, কি ভয়ানক জিনিস দিয়ে রং করতে হয়, শরীর খারাপ হয়। সেই কারখানার যারা মালিক ছেলেটিকে উল্টো করে উটকে দিয়ে বিদ্যুতের শক দিয়েছে। যে শ্রমজীবী শিশুটিকে বিদ্যুতের শক দিয়েছে। শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নাবালকটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে করেছে তাকে সে পালিয়ে গিয়েছিল নাকি, তাকে মুম্বাই থেকে ধরেছে পুলিশ। সে বেঁচে আছে নাবালক না মরে গেছে তার কোনো খোঁজ নেই। বাবা মা কাঁদছে ইসলামপুরে, পুলিশ ঘুমোচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে। ডায়মন্ড হারবার পুলিশ ঘুমোচ্ছে। আর ওই যে থানা, রবীন্দ্রনগর থানা, করে গাড়ি নিয়ে ঘুরছে। নাবালক উদ্ধার হচ্ছে না। বাবা মা বলছে শিশুটিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দেওয়ার কথা বলছে। আপনি কোথায় থাকেন? এখানে থাকেন তো? এখানে তো কলকাতা বলেন, বড় বড় কথা বলেন কলকাতা নিয়ে। নাবালক এখানে কাজ করতে আসছে, বাবা মা কাঁদছে। দুঃখজনক ব্যাপার, ভীষণ দুঃখজনক ব্যাপার। দুঃখজনক তো আমরা সবাই বলছি। এইটা অবশ্যই প্রশাসনের উচিত এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর উচিত এটা তদন্ত করে বের করা, নাবালক শিশু কোথায় আছে এবং কী অবস্থায় আছে। আমাদের পরিযায়ী শ্রমিক এরকম মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন অঞ্চল থেকে, উত্তর দিনাজপুর সহ রায়গঞ্জ, বিভিন্ন জায়গা থেকে এত শ্রমিক, এত নাবালক শ্রমিক এই যে আসছে, এই যে কলকাতায় কাজের জন্য আসছে, কাজ নেই, কাজের ভিতর যে সমস্ত কাজ করে, রাজমিস্ত্রির কাজ, রঙের কাজ, এই যে ছেলেটার নিখোঁজ হলো, এটা আমাদের দুঃখ ছাড়া আর কিছু নেই। প্রশাসন এটা উদ্ধার করতে পারে, কিন্তু প্রশাসনের উচিত খুব তাড়াতাড়ি ইমিডিয়েট সেই শিশুটাকে উদ্ধার। প্রশাসন কি জানে না ওখানে বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে কাজ করানো হয়? প্রশাসন জানে না? রবীন্দ্রনগর থানা জানে না? ডায়মন্ড হারবার পুলিশ, বড় বড় পুলিশ জানে না? 8 দিন হয়ে গেল, নাবালক উদ্ধার হয়নি। বাবা মা বুক চাপড়াচ্ছে বাবা মা। মাত্র 700-800 টাকা মানে কি সপ্তাহে পায়, পেট ভর্তি খাবার, সেইটুকু টাকা ঘরে পাঠায়। এই জন্য পাঠানো হচ্ছে। এত অর্থনৈতিক অবস্থা এমনিই খারাপ। বাংলার অর্থনৈতিক অবস্থা আপনারা বুঝতেই পারছেন, সারা দেশের লোক জানে যে আমাদের বাংলার অর্থনৈতিক অবস্থা কি। কাজ নেই, শিল্প নেই, ব্যবসা বাণিজ্য নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিযায়ী শ্রমিকরা যেইভাবে এসে কাজের তাগিদে তারা শহরে এসে কাজ খোঁজ করে, তো এটা তো দুঃখজনক ব্যাপার। আর এটা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী সবসময় উন্নয়নের কথা বলেন, সবসময় বলেন যে শিল্পের কথা। আমরা চাই শিল্প, দেশে শিল্প হোক। ওয়েস্ট বেঙ্গলে কোনো শিল্প নেই, কাজ নেই। এই যে পরিযায়ী শ্রমিকদের এবং আমাদের ঘরের ছেলে মেয়েদের কাজ চাই, আমরা কাজের বিনিময়ে উন্নয়ন চাই। সেই উন্নয়ন, রাস্তাঘাট কাজ দিচ্ছে তো, বাচ্চা ছেলেকে কাজ দিচ্ছে, বড়দের কাজ নেই, নাবালককে কাজ দিচ্ছে। পড়াশোনা করবে না বাচ্চাদের? এই তো এই রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে। এটা কি এই আপনারা কিছুক্ষণ পর পড়াশোনা করবে না ছেলেরা, বাচ্চারা পড়াশোনা করবে না? পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য শেষ, পশ্চিমবাংলার প্রশাসনের অবস্থা খুবই খারাপ। যে বাংলায় অনেক মনি ঋষিদের জন্ম, সেই বাংলা আজকে লজ্জার। বাংলা লজ্জার।
কারণ হচ্ছে যে বাংলায় আমরা বিবেকানন্দর নাম শুনি, যে বাংলা রবীন্দ্রনাথ, যে বাংলায় কাজী নজরুল ইসলাম, সেই বাংলা যদি আর শিশুরা যদি এই যে কাজে যেতে হয়, আপনি দেখুন নিউটনে প্রতিটা প্রজেক্টের ভিতরে বাচ্চা বাচ্চা শিশুরা কাজ করছে। আমরা বিভিন্ন সময় দেখছি তাদেরকে প্রমোটাররা তার কম পয়সা দিয়ে কাজ করাচ্ছে। তো বাংলা কীভাবে হবে? মিড ডে মিল দিয়ে শুরু করে সব কিছু চুরি করবে, সেই সব শিশুরা খেতে পারছে না। না খাওয়ার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় তাদের মা বাবারা সন্তানদের কাজে পাঠাচ্ছে। এই বাংলার পরিস্থিতিতে আগামী দিনে বাংলায় সেই জন্যই চাইছি যে বাংলায় মমতা ব্যানার্জি তিনি বাংলা শিশুদের দিচ্ছে, তিনি একটাই খালি দেখছে ভোটের রাজনীতি। বাচ্চা বাচ্চা শিশুরা দেখবেন নির্বাচনের সময় বাচ্চা বাচ্চা শিশুদের হাতে মদের বোতল ধরিয়ে দেবে, তারা বিভিন্ন সময় তাদেরকে অত্যাচার করে মানুষের পাশে দৌড়াবে। এই বাংলায় বাংলা চলছে। বাংলায় আমরা চাই শিশুদের আগামী দিনে প্রশাসন যেন সঠিকভাবে তাদেরকে তুলে নিয়ে তাদেরকে সঠিক জায়গায় যেন ব্যবস্থাপনা করে, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করব। আগামী দিনে শিশুরা যেন কাজে না আসে, তাদেরকে যেখানে যে প্রমোটার যে কনসেশনে কাজ করে সেই তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পুলিশে হেফাজতে নেওয়া উচিত। পুলিশি হেফাজতে নেওয়া উচিত বলছে, পুলিশি হেফাজতে নেওয়া উচিত বলছে, কিন্তু 8 দিন ধরে পুলিশ কি করছে? পুলিশ করলোটা কি? এটাই আমাদের প্রশ্ন। আমরা সাধারণ মানুষ, আমাদের এটাই প্রশ্ন, প্রশাসন কি করছে? আমাদের পশ্চিমবাংলার পুলিশ বা কলকাতা পুলিশ অনেক দক্ষ, কিন্তু কেন যে এত দেরি করছে এটাই আমাদের প্রশ্ন। পুলিশ দক্ষ বলছে, বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা কিছু কিছু লোক বলছে মেরে ভাসিয়ে দিয়েছে খালের জলে, এমনও অভিযোগ করছে, ভয় পাচ্ছে। পুলিশ কিছু বলছে না কেন? রবীন্দ্রনগর থানা, ডায়মন্ড হারবার পুলিশ, এই যে বড় বড় ব্যাপার। পুলিশের কি করবে বলুন তো? পুলিশের হাতে কি ক্ষমতা আছে? এই সরকারটা পুলিশের হাতে কোনো ক্ষমতা নেই। আর যে পার্টি যে তৃণমূল নামক যে দলটা আছে, এই দলই চালাচ্ছে, পুলিশ বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই। আর থানা আইসি বলুন আর যে কর্তারাই বলুন, থানা যারা রয়েছেন তা কিছু কোনো কাজই করছে না। এখন পুলিশ আর প্রশাসন। এসপিও তো আছে, হ্যাঁ এসপি আছে, আইসি করছেন, এসপি দেখবে না? আরে দাদা, সব কিছুই গেছে এই রসাতলে। এই সরকারের অ্যাডমিনিস্ট্রেশন সবই শেষ হয়ে গেছে। এই সরকারটা এখন চলছে লুট আজতে চলছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখুন, অনেক এই নিউটাউন ক্ষেত্রে দেখুন, এইসব অঞ্চলে দেখুন অনেক কিছু উল্টোপাল্টা কাজ চলছে। ফোন এসছে, ওনার ফোনে এসছে, কথা বলতে বলতে ব্যস্ত মানুষ। কিন্তু এই যে ব্যস্ততা যে দেখাচ্ছে, আমরা বড় বড় লোকেরা, বাচ্চারা তো ব্যস্ত হয়ে যাচ্ছে। বাচ্চাদের কাজ করতে হবে কেন? পড়ার বয়স তো এখন। বাংলায় যেভাবে কোনো না আছে কলকারখানা, না আছে শিল্প, যে বাবা মারা যে কাজ করবে সেই কাজের পরিস্থিতি বাংলায় নাই। বাংলায় মায়েদেরকে 1000 টাকা দিয়ে বসিয়ে রাখছে। মায়েরা সেই 1000 টাকার লোভে তারা আর দেখছে না আমার শিশুরা কী হবে, ভবিষ্যৎটা কী ভাবছে। এটা বাংলায় এখন এই পরিস্থিতি চলছে যে 1000 টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা লাফাচ্ছে, কিন্তু তার সন্তানটা যে আগামী দিনে কী হবে সেটা কেউ ভাবছে না। সেই সন্তান বাধ্য হয়ে যখন সে পেট ভর্তি খেতে না পারছে, সে বাধ্য হয়ে তখন অন্য কেউ হাত ধরে থেকে শিশুরা কাজে আসছে। তাই আমরা চাই সেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার যাও, মানুষের কর্ম চাই। কাজ যদি স্থান না থাকে তার মানে আমার পেট ভরবে না, সেই কাজের জায়গা আমাদের তৈরি করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে তাও তো টাকা পাচ্ছে কিছুটা। 1000 টাকায় আজকাল বাজারে কী হয়? 1000 টাকা সকাল সেটাই বা কে দেয়? 1000 টাকা যে কাজ দেয়, আমার 1000 টাকা কিসের দরকার? 1000 টাকা আমার কোনো প্রয়োজন নাই। আমার কাজ চাই, মানে কর্মস্থান চাই। পশ্চিমবাংলা না আছে শিল্প, না আছে সংস্কৃতি, কোনো কিছু। পশ্চিমবাংলা সাধারণ মানুষের জন্য কোনো শিল্প বলে কিছু নেই। আজ একটা লোক কাজ করবে, শিল্পপতিরা পালিয়ে যাচ্ছে। বছরে বছরে আমরা দেখছি নিউ টাউন এরিয়ায় বড় বড় শিল্পপতিদের আনে, এই শুনি এই করোড় করোড় টাকা, দুদিন পরে শুনি তারা সব পালিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বাংলায় ওই শিশুদের হাতে, যে আগেই বলছি, শিশুদের হাতে যে অস্ত্র বোম তা তুলে দিচ্ছে। আমি কিছুদিন আগে ক্যানিং ট্রেন থেকে এসেছি, বাচ্চা বাচ্চা শিশুরা, মুসলিম ভাইদের ঘরে সন্তানরা, তারা কীভাবে ট্রেনের ভিতর বলছে বোম মার। আমি নিজে প্রতিবাদ করছি এইখানে। না, এইরকম কোনো ব্যাপার নেই, মানে ব্যাপারটা হিন্দু মুসলিম নেই, আমাদের দেশের ব্যাপার। সেখানে কী হচ্ছে, প্রবলেমটা কোথায়? ছেলেদের এই অসুবিধা হচ্ছে না, পড়তে পারছে না কেন? পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখুন, একটা খুবই মানে এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে। এখানকার প্রশাসন, মানে আমাদের মানে যে সরকার চালাচ্ছে, সেই সরকারে অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই এখন বর্তমানে দাদা। পুরো ফেলিওর সব কিছু ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন করাপশনে জড়িয়ে গেছে। যেই জায়গাটা হচ্ছে, এই যে মহেশতলা, ওই যে অঞ্চলটা, একের পর এক জিন্স ফ্যাক্টরি আছে, একের পর জিন্স ফ্যাক্টরি আছে এবং অসংখ্য কারখানা আছে, যেখানে বলছে, আমি কথা বলছিলাম, ছোট থেকেই বাচ্চারা নাকি ওখানে এসে কাজ করে, ছোট থেকেই শেখে। দিনভর খাওয়া, সকালে একবার খাওয়া, বিকেলে একবার খাওয়া, বুধবার 700 থেকে 800 টাকা দেওয়া হয়। সেই টাকা ওরা ঘরে পাঠায়, 700 থেকে 800 টাকা ঘরে পাঠায়। সেইটুকু টাকায় ওদের জীবন, এবং সে ওই যে পড়াশোনা,
সে পড়াশোনাটা করে না, মানে একটা আরেকটা মানুষ তৈরি হচ্ছে যারা সারা জীবন পড়াশোনা করলো না, লেখাপড়া করলো না, তারা এইটাই করে কাটিয়ে দেবে এবং এটা করেই কাটিয়ে দেবে এবং এটাতেই হবে। এবং এটা হচ্ছে উল্টে একটা 14 বছরের ছেলেকে উল্টে দেওয়া হলো, তারপর তাকে বিদ্যুতের শক দেওয়া হলো, তারপর যখন খবরটা হলো ছেলেটা নিখোঁজ হয়ে গেল এবং যে করেছিল যার বিরুদ্ধে অভিযোগ সে মুম্বাই পালিয়ে গেল। মানে এটা একটা ঘটনা যেটা প্রকাশ্যে এসছে, উনি বলছেন অসংখ্য ঘটনা প্রকাশ্যে আসছে না। তো এই যে আমাদের সরকার আচ্ছা একের পর এক ভালো ভালো কাজ করার কথা বলছে, আমাদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, রূপশ্রী আছে, যেখানে প্রতিটা বুথের খবর সরকারের কাছে থাকে, সেখানে এই যে গোটা অঞ্চলটায় এত মানুষ ছোটো ছোটো শিশুরা নাবালকরা কাজ করছে তার খবর নাই। সেটা তো অবশ্যই থাকা উচিত এবং আপনারা জানেন যে আজ মিডিয়া আছে জন্যই আমরা এত সংবাদ পেয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। মিডিয়া যদি না থাকতো তবে আমরা কখনোই জানতে পারতাম না যে এই যে পরিযায়ী শ্রমিকের আজ এই অবস্থা, এটা আমরা জানতে পারতাম না সেটা যে মিডিয়াই হোক না কেন। কিন্তু দেখতে হবে যে প্রশাসনের কাছে কতটা তথ্য আছে বা পুলিশ প্রশাসন পুলিশি থানাতে কোথায় থেকে কোন শ্রমিক আসছে, কে কাজ করছে। এমনি তো সরকারিভাবে নিষিদ্ধ নাবালক ছেলে মেয়েদের কাজ করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু নাবালক ওইখানে শ্রমিক বলছেন অনেকেই কাজ করে বিভিন্ন জেলা থেকে এসে, এই তথ্যটা তো থানাতে থাকাই দরকার এবং নাবালক শ্রমিক কেন কাজ করবে এটা আমাদেরও প্রশ্ন। তারা তাদের পড়াশোনা করারও সময়, কিন্তু সংসারের অভাবে সে যেই সম্প্রদায়ের হোক না কেন তাকে কাজ করতে আসতে হয় পরিযায়ী শ্রমিক হিসাবে শহরে, বড় বড় শহরে, কলকাতা বলুন বা জেলা শহর যে কোনো জায়গায় বলুন আসতে হয়। এটা তো দুঃখজনক ব্যাপার এবং প্রশাসনের কাছে অবশ্যই আছে। প্রশাসনকে কাজ করতে দিতে হবে, প্রশাসনকে প্রশাসনের মতো পুলিশ প্রশাসনকে কাজ করতে দিতে হবে। এটা কি সত্যি নাকি প্রশাসনকে কাজ করতে দেওয়া হয় না? হ্যাঁ, দেওয়া হয় না প্রশাসনকে কাজ করতে কোথায় দেওয়া হয়? বর্তমানে দেখেন আপনি যে শিশুদের নিয়ে যে প্রশ্নটা তুললেন, আজকের এই শিশুরা কোথায় যাচ্ছে? আজকের যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার যেখানে মিড ডে মিলের ব্যবস্থা করেছে, আপনি দুদিন আগে দেখেন সংবাদ প্রকাশ কী হয়েছিল যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে। কালকের কী বেরোলো খবরে আপনাদের যে সেখানে দেখা যাচ্ছে মিড ডে মিলের 4,000 কোটি টাকার ঘাপলা। আচ্ছা, এই যে মিড ডে মিলে কি হচ্ছে, গরিব ছেলে মেয়ে সেখানে যাবে, একবেলা খাবার লোভেও অন্তত দৌড়বে স্কুলে, কিন্তু তারা এখন কি করছে? তারা এখন ওই যে আপনি যে শ্রমিকটা বললেন যে তাকে 7 বছরের একটা ছেলে, 14 বছরের একটা ছেলে, তাকে সপ্তাহের শেষে 700 টাকা বা 500 টাকা দিয়া তাকে কাজে নিয়ে নিচ্ছে। ওইদিকে কি হচ্ছে, 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলের শিক্ষক কোথায় রয়েছে? রাস্তায় রয়েছে। তাহলে এই সরকার কি করেছে? চাকরিগুলি সমস্ত বিক্রি করেছে। বর্তমানে এখন দেখা যাচ্ছে কি, এই যে মিড ডে মিলের যে 4,000 কোটি টাকা, যার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী দিল্লি ক্যান্সেল করেছে, কিন্তু এখানে কি প্রকাশ করছে যে তার এখন নবান্নে ভিআইপি কাজ পড়েছে। তা যে মুখ্যমন্ত্রী বলছিল যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, তার মনে ছিল না যে নবান্নে আমার এমার্জেন্সি কাজ রয়েছে, কিন্তু এখন কি করছে, বলছে যে আমার নবান্নে কাজ রয়েছে। সুতরাং এই সমস্ত দ্বিচারিতা সমস্ত মানুষ দেখতে পাচ্ছে। আর এখানকার এই যে বলছেন না পুলিশ প্রশাসন, এটা দলদাসে চটি চাটাই হয়ে গেছে, যার জন্য এখানে কোনো কাজ হচ্ছে না। মানে পুলিশ সব জানতো, হ্যাঁ, জেনেই না জানার ভান করে। হ্যাঁ, অবশ্যই করে। তা নাইলে আপনি দেখেন দিল্লি কোথায় গুরগাঁও থেকে যে মেয়েটাকে ধরে আনতে পারছে, যার নামে এখন এই ক্লেমটা হয়েছে, তাকে এখানকার পুলিশ খুঁজে পাচ্ছে না। তাহলে কি হচ্ছে? এটার প্রমাণ কি পাচ্ছেন আপনি? গুরগাঁও থেকে মেয়েটা গিয়ে ধরে নিয়ে আসলো, সে একটা কি কথা বলছে। পুলিশ সব জানে কিন্তু পুলিশ করে না, তাই তো? হ্যাঁ, ইয়েস। এটা ভয়ানক কথা বলছে, এটা ভয়ানক কথা বলছে। এটা কী করবেন? এই যে ব্যাপারটা হচ্ছে, এই আপনাদের এলাকায় নাবালক কাজ করে? প্রচুর আছে, প্রচুর 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 নাবালক কাজ করে। প্রচুর। বাংলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসছে এখানে। দেখুন বিভিন্ন মানসি বিল্ডিংগুলো হয়েছে, খোঁজ নিন, আপনারা যান, এক্ষুনি পেয়ে যাবেন, সচক্ষে প্রমাণ পেয়ে যাবেন। তা আপনি জানেন মানে পুলিশও জানে? অবশ্যই, পুলিশ সব জানে। পুলিশ এখানকার সব জানতে হরিদাস, পুলিশ সব জানে। রাজনৈতিক নেতারা জানে? নিশ্চয়ই জানবে, কেন জানবে না? সবার কানে আছে খবর, কেউ কিছু করবে না। এটা ভয়ঙ্কর কথা বলছে। পুলিশ সব জানে, রাজনৈতিক নেতারা সব জানে, আর ছোট ছোট ছেলেদের ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হবে। এটাই তো চলছে এই বাংলায়। আপনি এই যে দেখেন, এই যে বড় বিল্ডিংটা উঠছে, এখানে কোথাকারের শ্রমিক আসছে, এদের মায়না কত আপনি জানেন? খাওয়া দাওয়া দিচ্ছে আর মাস গেলে 1200 টাকা মায়না দিচ্ছে।
তা কাদের দিয়া মাস গেলে 1200 টাকা মায়নায় কাজ হয়? এ বাচ্চা ছেলে ছাড়া হয়? এটা সবার এখন নখদর্পণে আছে। এবং এটা কেন আসছে? আজকের তার বাবার কাজ নাই, তার মায়ের কাজ নাই, তাদের ওই যে একটা কথা আছে না যে আপনার ভাতা 1000 টাকার ভাতা লক্ষ্মী ভাণ্ডার, ওটা দিয়ে বসাই দিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। ভয়ঙ্কর কথা বলছে। বাবার কাজ নাই হাতে, মায়ের কাজ নাই হাতে, ঘরে উনুন জ্বালাবার কয়লাটুকুও নেই, চাল ডাল পরের কথা। ছোট্ট ছেলে, যার করার কথা ছিল, যার পড়ার কথা ছিল A+B=হোল স্কয়ার পড়ার কথা ছিল, যার পড়ার কথা ছিল কবিতার কথা, সেই ছেলেকে ইট বইতে হয়েছে, সেই ছেলেকে সুতো পড়াতে হচ্ছে, সুতো জিন্সের কারখানায় রং করতে হচ্ছে। 14 বছর বয়স, কারু কারু তো বয়স আরও কম। সেই দুগ্ধ পোষ্য শিশুদের ঘরের খাবার জোগাড় করতে হচ্ছে। কলকাতায় এসে কলকাতার থানার বাবুরা যে চাটা খাচ্ছে বসে বসে, তা দেখতে পাচ্ছে না। 8 দিন হয়ে গেল ইসলামপুরের ছেলে নিখোঁজ, তাকে উল্টে শক দেওয়া হয়েছে। সবাই সব জানে, কেউ কিছু বলছে না। এই বাংলায় যেটা চলছে, কি চলছে? অরাজকতা চলছে। হ্যাঁ, অরাজকতাই চলছে, অরাজকতা চলছে। হাওয়া কেমন যেটা বুঝলাম, প্রত্যেক মানুষ এখানে বলছে, তারা জানে এটা হচ্ছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই অভ্যাসটাই খারাপ। আজকের মতো হাওয়া কেমন এখানে এই পর্যন্ত। এরপর আমরা একের পর এক ব্রেকিং নিউজে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।